তা বলে এই নয় সারা বছর নামাজ পড়বেন না, শবে বরাত রাত থেকে একদম নামাজ পড়ে ঠুকে ফেলবেন, এটা হবে না। বান্দাকে যখন আমি বিপদ দিই, ও দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে, আর যখন বিপদ থেকে উদ্ধার করে দিই ও তখন আমাকে ভুলে যায়। ঠিক না বেঠিক? এখানে বসে বললেন আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন, কিন্তু প্র্যাকটিক্যালি আল্লাহকে 100% বিশ্বাস করি না আমরা। ঠিক না বেঠিক? যারাই পৃথিবীতে 100% প্র্যাকটিক্যাল আল্লাহকে বিশ্বাস করেছে তারাই আল্লাহর মাকবুল মঞ্জুর বান্দায় পরিণত হয়েছে। জোরে বলুন। যে ব্যক্তি হবে, আমি আপনাদের বলে দিলাম, মাটির উপরে যেমন দেহটা টাটকা আছে, মাটির নিচেই দেহ টাটকা রাখতে গেলে দুটো কাজ করতে হবে। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, আজকের মাটির উপরে বসে আছেন, প্লাস্টিকের উপরে বসে আছেন টাটকা দেহ নিয়ে, আর প্লাস্টিকের নিচেই যখন চলে যাবেন মৃত্যুর পরে, আপনার কবরে যেন আপনার দেহটা টাটকা থাকে। টাটকা দেহ রাখতে গেলে দুটো জিনিস করতে লাগবে। এক নাম্বার হলো 100% ঈমান আনতে হবে আল্লাহর উপরে। 100% ঈমান আনতে হবে আল্লাহর উপরে। ওমাই ইউমিন বিল্লাহ, আল্লাহ বলছেন 100% তুমি আল্লাহকে বিশ্বাস করো। দুই নাম্বার হলো ওয়া আমাল সলিহা। ওয়া আমাল সলিহা, পৃথিবীতে যতদিন বাঁচবে ভালো ভালো কাজগুলো করে যাবে, ভালো ভালো কাজগুলো করে যাবে, ভালো ভালো কাজগুলো করে যাবে, লোকের গোঁজা মেরে মেরে বেড়াবে না। কিছু বুঝতে পারছেন? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি জানেন? পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা। কি বললাম? নিজেকে নিয়ে সমালোচনা করা হলো পৃথিবীর সব থেকে কঠিন কাজ। আত্মসমালোচনা করুন আপনারা। আচ্ছা, আমি কি একজন মুসলমান? একজন মুসলমান হতে গেলে তার কি কি গুণ থাকা দরকার, সেগুলো কি আমার মধ্যে আছে? আত্মসমালোচনা করুন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজের নফসকে চিনতে পেরেছে সে তার সৃষ্টিকর্তাকে চিনতে পেরেছে। জোরে বলুন। আগে আপনি নিজেকে চিনুন, তারপরে অপরকে চিনবেন। আপনি তো নিজেই চিনতে পারেননি নিজেকে। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। আর আত্মসমালোচনা করলে নেকি হয়। কি হয়? কি হয়? নেকি হয়। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন? পৃথিবীর সব থেকে সহজ কাজ হলো পর সমালোচনা করা। কি? পর সমালোচনা করা। এটা করলে গোনাহ হয়। এটা করলে কি হয়? গোনাহ হয়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। দুধওয়ালা, বোঝেন তো? দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা গড়িয়ায় দোকান দিয়ে বসে আছে, মদওয়ালা দোকান দিয়ে বসে আছে, মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে নরেন্দ্রপুর থানার মধ্যে চুপ করে বসে আছে। ঠিক না বেঠিক? দুধওয়ালা কিন্তু ওর বাড়ি গিয়েছিল, দুধ কিনে খাইনি। ভাববেন বাড়িতে গিয়ে, আমার এই ওয়াজ বাড়িতে গিয়ে ভাববেন, এখানে বুঝতে পারবেন না সহজে। চলো, এজন্য আপনাদেরকে বলছি, সৃষ্টিকর্তা বলছেন ওই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মা বের করে নি। আর যারা আল্লাহকে 100% বিশ্বাস করে, পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে, তার আত্মাটাকে আমি আল্লাহ এমন ভাবে বের করি ফেরেশতার মাধ্যমে, ও বান্দা নিজেই বুঝতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনে নিন মা বোনেরা, ভালো করে শুনে নিন মায়েরা বোনেরা, কয়েক কটা দেহ মাটি খেতে পারে না। কি বললাম? কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। এক নাম্বার, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন।
একটা জ্বলন্ত প্রমাণ দিচ্ছি। বাংলাদেশের একটা জেলার নাম কুমিল্লা, নাম শুনেছেন আপনারা? তো কুমিল্লা জেলায় একটা 14 বছরের বাচ্চা ছেলে পেটের রোগে, হাফেজ ছেলে পেটের রোগে মারা যায়। বাচ্চাটার মারা যাওয়ার, মাটি দেবার 8 বছর পরে পাশে একটা কবর খোলা হচ্ছিল। তো খুলতে গিয়ে বাচ্চার কবরটা খুলে যায়, ওই বাচ্চা হাফেজ সাহেবের কবরটা খুলে যায়। তা খুলে যাওয়ার পর যারা কবর খুলছিল তারা মসজিদের ইমাম সাহেবকে ডেকে এনেছে। মসজিদের ইমাম সাহেব ফোন করে 5-6 জন মাওলানাকে ডেকে এনেছে। ওদের মধ্যে 2 জন মাওলানা কবরে নেমে হাফেজ সাহেবের মুখটা খুলে দেখছে 8 বছর আগে যেমন কপ্পুর দিয়েছিল টাটকা দেহ, 8 বছর পরে সেই টাটকা দেহ আজও রয়েছে। কি বুঝলেন? মা বোনেরা ভালো করে শুনে নিন, পেট থেকে যদি একটা ছেলে বেরোয়, একটা বাচ্চা যদি হয়, ওটাকে কোরআনে হাফেজ করবেন, কোরআনে হাফেজ করাবেন। কোরআনে হাফেজের মূল্য কি জানেন? কল্পনা করতে পারবেন না। যাই হোক, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 4 নাম্বার, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। কি আলেম? হাক্কানি আলেম। আল্লাহ নবী বলেছেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে তুমি জাহান্নামী হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য বাপেদের বলে যাচ্ছি, হাক্কানি আলেমদের সঙ্গে ওঠা বসা করবেন। আপনাদের মসজিদের ইমাম সাহেব, এলাকায় মসজিদে যত ইমাম আছে, এখানে একটা সুন্দর মাদ্রাসা আছে, মহিলাদের মাদ্রাসা। সেই মাদ্রাসার শাইখুল আজ মোহতামিম সাহেবের সঙ্গে আমার অনেক কথা হচ্ছিল মসজিদে বসে। মেয়েদেরকে ওই মাদ্রাসাতে পাঠাবেন, শিক্ষা দেবেন। কিছু মেয়েদের শিক্ষার প্রয়োজন আছে। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, 5 রকম পোশাক পরা মেয়েদের হারাম। করকম? 5 রকম পোশাক পরা মেয়েদের হারাম, হারাম, হারাম। কি কি? 1 নাম্বার, এই মেয়ে ছেলে, টাইট ফিট পোশাক পরা তোমার জন্য হারাম। কি বললাম? টাইট ফিট, গায়ের সঙ্গে চাপতে থাকে, টাইট ফিট পোশাক পরা হারাম তোমার জন্য। তবে টাইট ফিট পোশাক তুমি পরতে পারো, ওর উপরে চাদর বা কাপড় দিয়ে ঢেকে নিতে হবে। তাহলে কি পোশাক পরবে মহিলারা? ঢিলে ঢালা পোশাক। 2 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বেধর্মীদের মতো পোশাক। তুমি মুসলিম মেয়ে, তোমার পোশাক আছে শাড়ি, সায়া, ব্লাউজ, তোমার পোশাক আছে সালোয়ার কামিজ, ওড়না, তোমার পোশাক আছে বোরকা। 2 নাম্বার হলো। 3 নাম্বার, ওই পোশাক পরা মেয়েদের হারাম বিপরীত লিঙ্গের মতো পোশাক পরা হারাম। বিপরীত লিঙ্গের মতো পোশাক পরা হারাম। এই মেয়ে ছেলে, তোমার বাচ্চাকে, তোমার ছোট মেয়েকে, 4-6 বছরের মেয়েকে লজ্জা করে না? তুমি কি করে তাকে বাচ্চা ছেলে জিন্সের প্যান্ট পরাও? ঠিক না ঠিক? আজ আপনাদের বলে যাচ্ছি, যারা বাপ হয়েছেন, মা হয়েছেন, খবরদার বাচ্চা মেয়েদেরকে জিন্সের প্যান্ট, দেখবেন বাচ্চা মেয়েদেরকে জিন্সের প্যান্ট পরায় আর গেঞ্জি পরায়, ওকে ছেলে সাজিয়ে রাখে। তুমি তোমার 6 বছরের বাচ্চা মেয়েকে জিন্সের প্যান্ট পরার অভ্যাস করাবে, ওই মেয়েটার বয়স যখন 16 বছর হবে, ও কোনোদিন শাড়ি, সায়া, ব্লাউজ, সালোয়ার কামিজ পরবে না, বোরকা পরবে না, ও পরবে জিন্সের প্যান্ট পরেই ঘুরবে। আর ও ধর্ষিত হলে তুমি মা, তোমাকে ধরা হবে কিয়ামতের মাঠে, তুমি বাপ, তোমাকে কিয়ামতের মাঠে ধরা হবে। একটা মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, একটা মেয়ে ছেলে জাহান্নামায় যাবে
চারজন পুরুষকে আগে জাহান্নামায় ঢোকাবে। 1 নাম্বার তার বাপ, 2 নাম্বার তার ভাই বা দাদা, 3 নাম্বার তার স্বামী, 4 নাম্বার তার পেটের ছেলে। এই 4 জনের বাইরে কেউ আছেন? বলুন। তাহলে 1 নাম্বার মেয়েদের পোশাক পরা হারাম কি? টাইট ফিট পোশাক পরা হারাম। 2 নাম্বার কি পোশাক পরা হারাম? বিপরীত বেধর্মীদের মতো পোশাক পরা হারাম। 3 নাম্বার বিপরীত লিঙ্গের মতো পোশাক পরা হারাম। কোনো মেয়ে ছেলে বেটা ছেলের পোশাক পরতে পারবে না, কোনো বেটা ছেলে মেয়ে ছেলের কাজ করতে পারবে না, মেয়ে ছেলের পোশাক ধারণ করতে পারবে না। অনেক বেটা ছেলে এখানে আছে দেখবেন এক কানে দুল পরে, ঠিক না বেটি? এক কানে দুল পরে। অনেক বেটা ছেলে আছে নির্লজ্জের মতো মেয়েদের মতো এক হাতে বালা পরে, বালা পরে, ঠিক না বেটি? লজ্জা করে না? তুমি পুরুষ, তোমাকে পুরুষ বলতে ঘৃণা লাগে। তুমি আগে পুরুষ হও, তুমি আগে পুরুষ হও। তুমি নারী, তোমাকে নারী বলতে ঘৃণা লাগে। চলুন আর একটু এগিয়ে যাচ্ছি। 4 নাম্বার হলো ওই পোশাক পরা মেয়েদের হারাম যে পোশাকটা বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়, বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়, ওই পোশাকটা মেয়েদের পরা হারাম। এই পিতামাতা, ঈদের সময় তুমি তোমার মেয়েকে, 14 বছরের মেয়েকে তুমি এমন একটা জামা পরিয়েছো যেটা মশারির থেকেও খারাপ, ঠিক না বেঠিক? মশারির থেকেও খারাপ। এত পাতলা জামা, বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়। তুমি বাপ, তুমি মা, তোমাকে প্যারেন্টস বলতে ঘৃণা করে। কিছু বুঝতে পারছেন ওয়াজ? এবার 5 নাম্বার মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা পরলে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা পরলে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, আপনাদের এখানে পুকুরে কেউ গোসল করে না, তাই তো? কম বেশি পুকুরে মেয়ে ছেলেরা গোসল করে। এই যে পুকুরে মেয়েরা গোসল করে, ওই পুকুরে যেন পুরুষরা গোসল যেন না করে একসঙ্গে। গ্রামে গঞ্জে হয় একটা বড় পুকুর, একদিকে মেয়েরা স্নানে গোসল করছে, ওইদিকে এদিকে ছেলেরা গোসল করছে। ছি! শুনে নিন, যে পুকুরে মেয়েরা গোসল করে সেখানে প্লাস্টিক দিয়ে, বাঁশ দিয়ে ঘিরে দেবেন। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন রাস্তার ধারে টিউবওয়েলে, টাইম কলে গোসল করে বাড়ি যায়। একটা মেয়ে ছেলে যদি ভিজে পোশাক পরে যদি বাড়ি যায়, রাস্তা দিয়ে হেঁটে যায়, একজন পুরুষ তার দেখতে ঘৃণা লাগবে, ঠিক না বেঠিক? বিবেককে প্রশ্ন করো, আগে মানুষ হও, আগে তুমি মানুষ হও। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, কথাগুলো শুনতে খারাপ লাগবে, হয়তো কথাগুলো শুনতে খারাপ লাগছে আপনাদের, কিন্তু আমাকে বলতে হবে। আমি যদি এই কথাগুলো না বলি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। চলুন, 1 নাম্বার হলো কি? আল্লাহ বলছে, বান্দা শোন, মায়ের পেটের ভিতরে তো 3টে জিনিস আলাদা করে পাঠিয়েছি। কটা? 3টে জিনিস আলাদা, আমাদের আলাদা, প্রত্যেকের আলাদা। 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ। কি বললাম? ব্লাড গ্রুপ আলাদা। আপনারা হিন্দু মুসলিম কোনোদিন ঝগড়া করবেন না। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। কিসের হিন্দু কিসের মুসলিম ঝগড়া করেন? মনে রাখবেন, হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত রয়েছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। ব্লাড ডোনেশন ক্যাম্প হয় আপনাদের এখানে, রক্তদান শিবির হয়। শুনে নিন, আপনারা জলসা দেন, এত বড় জলসা দিয়েছেন, রক্তদান শিবির করতে পারেন না? শুধু তাই নয়, আপনারা করবেন, এগুলো করবেন। আপনারা তো এসব কাজ করেন না। রক্তদান শিবির, গরিবকে কাপড় দান, বস্ত্র বিতরণ, এগুলো করবেন। রাসূলুল্লাহর হাদিস আছে, বস্ত্র বিতরণকারী কি হাদিস শুনে নিন। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমরা জান্নাতের আশা করো? সাহাবীরা বলছেন, জি হ্যাঁ, জান্নাতের আশা করি। নবীজি বললেন,
জান্নাত কার আশা করে? সাহাবীরা পুরো চুপ হয়ে গেলেন। নবীজি বললেন, শোনো, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 1 নাম্বার হলো তালিয়াল কোরআন, এই প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি জলসা কমিটিকে, 1 বছর, আগামী বছর যদি এই জলসা আপনারা দেন, তাহলে যেন প্রত্যেকে কোরআন শরীফ পড়াটা শিখে নেন। কি বললাম? কোরআন শরীফ পড়া শিখে নেবেন। ইমাম সাহেবের কাছে বসে কোরআন শরীফ পড়াটা শিখে নেবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআন শরীফ পড়াটা শিখে নেন। 1 বছরও সময় লাগবে না। নবীজি বলেছেন 1 নাম্বার হলো কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ওয়াহাফিজিল লিসান। এই বাচ্চারা, এই যাও, চল যাও, যাও চল যাও। আসলে আমি না দূর থেকে ভেবেছিলাম একরকম, কিন্তু কাছে এসে দেখলাম অন্যরকম। ভেবেছিলাম আলাদা, কাছে এসে দেখলাম অন্যরকম। ভেবেছিলাম খুব শিক্ষিত মানুষের আগমন ঘটবে, শিক্ষিত এলাকার মানুষ সব বসে থাকবে, তাদের সামনে বক্তব্য দিতে গেলে আমাকে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। একদম সাইলেন্ট হয়ে বসে থাকবে তারা। যে কজন আছেন সলিড আছেন, এইটুকুই যথেষ্ট। আমার কথাগুলো একটু মূল্যায়ন করুন। আমি এই ওয়াজ যদি না করি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবান টেনে ছিঁড়ে নেবে। 1 নাম্বার নবী বললেন কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 2 নাম্বার নবী বললেন ওয়াহাফিজিল লিসান, জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন। মা বোনদেরকে বলে যাচ্ছি, বাবাজি যুবক ভাইদেরকে বলছি, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন। বাজে ভাষা বলা, এই বাচ্চা, এই যাও যাও, এই বাড়ি পাড়ি দাও, যাও। দোষটা ওদের নয়, দোষটা ওদের নয়। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। নিশ্চয়ই বাচ্চাগুলোর পিতা আছে, দাদু আছে। তাদের উচিত ছিল, দাদুর উচিত ছিল নাতিকে পাশে নিয়ে বসে ওয়াজ শোনা। বাপের উচিত ছিল ছেলেকে পাশে বসিয়ে ওয়াজ শোনানো। বড় ভাইয়ের উচিত ছিল ছোট ভাইকে নিয়ে পাশে ওয়াজ শোনানো। মায়ের উচিত ছিল পেটের বাচ্চাকে পাশে বসিয়ে কোরআন হাদিস শোনানো। দোষটা ওদের নয়। আসলে জলসাটা ফ্যাশন হয়ে গেছে, জলসা এখন ফ্যাশন হয়ে গেছে। আল্লাহকে খুশি করার জন্য জলসা কম হয় বাবা, মনে রাখবেন। চলুন আজকে আমার সময় দিন, আজ টুকটুক করে গোটা কত কথা বলার সুযোগ দিন। 1 নাম্বার জান্নাত আশা করে কাদের জন্য? কোরআন তেলাওয়াতকারী মানুষ। 2 নাম্বার জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন। মা বোনেদেরকে বলছি, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন। বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন। পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন। আর লজ্জাস্থানকে হেফাজত করুন। আল্লাহর নবী বললেন, বুখারীর হাদিস, বুখারী শরীফে আছে, মা বোনেরা ভালো করে শুনে নিন। নবীজি বলেছেন, তোরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। কি 2টো জিনিস? 2 ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দে, 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দে। এই জন্য নবী বললেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড, দি বেস্ট among you those with good manner। নবী বলেন, তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মরিচা, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss। মানুষের যদি টাকা চলে যায়,
ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে